চাকরি প্রত্যাশী আমার ভাই ও বোনেরা, আশা করি আপনারা সকলে ভালো আছেন, আমিও ভালো আছি। এখন বিষয়বস্তুটা হলো, আপনারা সকলে খাদ্যর অধিদপ্তরের আপডেট চাচ্ছেন পরীক্ষার। যে ভাই, খাদ্য অধিদপ্তরের পরীক্ষার কোনো আপডেট আছে কিনা অনেকে জানতে চেয়েছেন। খাদ্যর একটা আপডেট রয়েছে ভাই। খাদ্যর কিন্তু পরবর্তী ধাপের পরীক্ষাগুলো বিভাগীয় শহরে হবে। যেরকম আপনার বরিশাল বিভাগে যারা আছেন বরিশালে পরীক্ষা হবে, রংপুরের বিভাগে যারা আছেন রংপুরে পরীক্ষা হবে, তারপর ঢাকা বিভাগের প্রার্থীদের ঢাকা পরীক্ষা হবে, তারপরে আপনার যে আলাদা চট্টগ্রামের বিভাগের প্রার্থীদের চট্টগ্রাম হবে, এইরকম সেই বিষয় নিয়ে আজকে কথা বলবো। তাই যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। ফেসবুক পেজ থেকে ভিডিও দেখলে ফলো করবেন, লাইক কমেন্ট শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন। এবং কোন পদের পরীক্ষা হতে যাচ্ছে পরবর্তী ধাপে, পরীক্ষার্থী কতজন, এমসিকিউ পরীক্ষা হবে না লিখিত পরীক্ষা হবে, বিস্তারিত বিষয় আজকের এই ভিডিওর মাধ্যমে ইনশাল্লাহ আপনাদের জানিয়ে দেব। চলুন ভিডিওটা শুরু করি। খাদ্য অধিদপ্তরে সকলে অবগত আছেন, কয়েকদিন আগে ড্রাইভার পদের পরীক্ষা কিন্তু অলরেডি হয়ে গেছে, সকলে জানেন। এখন পরবর্তী ধাপের পরীক্ষা হবে ভাই বিভাগীয় শহরে। যেরকম যে বিভাগের প্রার্থী তার কিন্তু সে বিভাগে পরীক্ষা অনুষ্ঠিত হবে। আশা করি বিষয়টা বুঝছিলেন। অনেকে চাচ্ছিলেন যে বিভাগীয় শহরে পরীক্ষা যেন হয়, অনেকেই কিন্তু এই ধরনের মন্তব্য করেছিলেন। আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে পরবর্তী ধাপের পরীক্ষা হবে বিভাগীয় শহরে, এবং এটা এমসিকিউ পরীক্ষা হবে। এমসিকিউ পরীক্ষায় পাশ করার পরে যদি আপনারা লিখিত পরীক্ষায়, মানে এমসিকিউ পাশ করলে তো লিখিত পরীক্ষা অংশগ্রহণ করতে হবে, সেই ক্ষেত্রে পরবর্তীতে আপনার লিখিত পরীক্ষা কিন্তু হবে আবার ঢাকাতে। বিষয়টা আশা করি আপনারা ক্লিয়ার হয়েছেন। এখন পরবর্তী ধাপের পরীক্ষা হলো অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রক্ষিক পদের পরীক্ষা। এখানে আপনার পরীক্ষার্থীর সংখ্যা হলো 1,90,000-এর কম বেশি, এরকম কিন্তু পরীক্ষা অংশগ্রহণ করবেন। আগামী 26 তারিখ বা এই যে সেপ্টেম্বর মাসের 26 তারিখ অথবা পরের সপ্তাহে পরীক্ষা হওয়ার সম্ভাবনা অনেকটাই মানে শিওর হয়ে গেছে, পরীক্ষা হয়ে যাবে। পরীক্ষা হবে এমসিকিউ আকারে ভাই, পরীক্ষা হবে এমসিকিউ আকারে। তাই যারা পরীক্ষার্থী রয়েছেন আপনারা ভালোভাবে প্রিপারেশন নেন। এমসিকিউ আকারে পরীক্ষা হবে। পরীক্ষার্থীর সংখ্যা কিন্তু 1-2 না, পরীক্ষার্থীর সংখ্যা 1,90,000 প্লাস পরীক্ষার্থী অংশগ্রহণ করবে। তাই আপনাদের বলবো ভালোভাবে প্রিপারেশন নিতে হবে। প্রিপারেশন ছাড়া কিন্তু কোনোভাবে পাশ করা সম্ভব না। তাই ভালোভাবে প্রিপারেশন নেবেন। প্রথম অবস্থায় এমসিকিউ আকারে পরীক্ষা অনুষ্ঠিত হবে। প্রথম অবস্থায় এমসিকিউ আকারে পরীক্ষা হবে। তাই আপনারা অবশ্যই এমসিকিউর প্রিপারেশনটা নেবেন। তাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর খাদ্যর যাদের বিগত সালের প্রশ্ন সমাধান সহ আপডেট সাজেশন প্রয়োজন আছে তারা অবশ্যই আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ দিবেন। আমি আপনাদের সেই সাজেশনগুলো কিন্তু দেওয়ার চেষ্টা করব। তাই যাদের প্রয়োজন আছে তারা আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ দেবেন। ইনশাল্লাহ আপনারা সাজেশনগুলো কিন্তু আমার কাছ থেকে নিতে পারবেন। স্ক্রিনের উপর নাম্বার রয়েছে। এবং কে কোন পদে পরীক্ষার্থী অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর পরবর্তী ধাপে কোন পরীক্ষা হবে সেটা আমি ইনশাল্লাহ আপনাদের জানিয়ে দেবো আমার ইউটিউব চ্যানেলের মাধ্যমে। তাই চোখ রাখুন। আসসালামু আলাইকুম।